জীবনে সব করো কিন্তু কল সেন্টারে চাকরি করো না। আম্মা আমি তো মোবাইলে রিসার্চ করলাম, তাও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন? নাগা তো কোম্পানিকে ফোন লাগাও। হ্যালো নমস্কার, আমি এয়ারটেল কোম্পানি থেকে বলছি, কি করে সাহায্য করতে পারি আপনাকে? এই তোমার সিমে টাওয়ার পায় না কেন? এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ম্যাম। আচ্ছা, এটা এয়ারটেল সিম না? না না, এটা প্লাস্টিকের সিম। নাতনি, এটা প্লাস্টিকের সিম নিয়ে এটা বলছি না তো, বললাম কি এটা কোন কোম্পানির সিম? এক চড়ে গাল ফাটে দিন। এটা মোট সিম, প্লাস্টিকের না। এটা কোনো কোম্পানির সিম নয়, এটা মোট সিম। ঘন্টার মাথা বারবার ফোন করে রে। হ্যালো হ্যালো নমস্কার ম্যাম, আপনার মোবাইলে রিচার্জ না থাকার কারণে ইনকামিং কল বন্ধ, মানে কোনো ফোন আসবে না, কারোরই ফোন আসবে না। আমার মোবাইলে যদি কোনো ফোন না ঢোকে, তা তোর ফোনটা কে করে ঢুকলো? তুই কি কবড়াস? ওই নাতনি শুনতে শুন, একটা কবড়াস ফোন করছে। এই আমি কবিরাজ নই, আমি এয়ারটেল কোম্পানি কাস্টমার কেয়ার। ঠাকুমা কি? ওই দেখ একটা কবড়াস ফোন করছে। কোন দিন তোর বিয়ে হবে ফুস করতো? আরে আমি কবিরাজ নই। কই দেখি। হ্যালো ম্যাডাম, আপনার মোবাইলে রিচার্জ নেই, আমি সেই জন্য ফোন করেছি। ঠাকুমা, এটা কবিরাজ নয়, এটা কোম্পানি, কথা বলো। হ্যালো ম্যাডাম শুনুন, আপনার মোবাইলে কোনো রিচার্জ নেই, তাই কোনো ফোনও আসবে না আপনার মোবাইলে, এবং কোনো ফোনও যাবে না আপনার মোবাইল থেকে। এই তোর মোবাইলে টাকা আছে দেখি তুই ছকাকে ফোন করবো? রানি मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, আপনি রিচার্জটা কবে করবেন? আমার কথা বলার কেউ নাই, আমি এই জন্য শেষ করবো না। ওহো দুঃখিত। আচ্ছা আপনি বলতে পারবেন আপনার কথা বলার কেউ নেই কেন? তুই কি আমার ভাতার তো পার্সোনাল কথা বলবো? আপনার লজ্জা শরম নেই? আমি কি নেকটা হয়ে আছি? লজ্জা নেকবে আমার? এই তোর লজ্জা নাই? বুড়ি মাঝিকে বারবার ফোন লাগাচ্ছিস, তোর বউ ছোঁয়া নাই? এই একদম আমার বউ নিয়ে কথা বলবেন না, একদম মার্ডার করে ফেলবো। তোর মতন ফালতু মানুষের হাতে না মরবো, তার চেয়ে আমি ফেনতে ঝুলবো। পাগলার গোষ্ঠী নাকি রে? আয় নাতনি, ফেনত যাইয়া ঝুলং, আন তো গামছাটা। ঠাকুমা বাইরে তো কোনো ফ্যানে নাই। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। শুনেন ম্যাডাম, আপনার সিমে যে রিচার্জ নেই, সিমটা কিন্তু কাজে দেবে না। কাজে না দে যেদু, তা ভাঙি ফেলান সিমটিয়া। চাকরি চলে যাবে আমার। নাতনি ভাঙ তো সিমটিয়া। চাকরি চলে যাবে। না না ভাঙবে না। নাতনি ভাঙ তো সিম খান। সিম খান ভাঙ ভাঙ। চাকরি চলে যাবে। না না ভাঙবে না। আপনি কেন আমার সাধারণ কথাটা বুঝতে পারছেন না? ও আমি বুঝি না, আমি কি পাগল? না ম্যাডাম, আমি সেটা বলতে চাইনি। আপনি কেন পাগল হতে যাবেন? আপনি পাগল না। ডাক্তার মোক পাগল করছে, ওই পাগলের ওষুধ খাওয়া ধরছ। আর তুই কোন ভাঙি ফেটা রে? মোক ভাল মানছি কোস, তুই ডাক্তারের বাপ। ম্যাডাম শুনুন, একটু ভালো করে শুনুন। আগে তুই কয়া মোর নাম্বারটা কোথায় পাছিস? ম্যাডাম আমরা কোম্পানি থেকে বলছি, আমাদের কাছে সবার নাম্বার থাকে। তোর কাছে যেহেতু সবার নাম্বার আছে, তা মোক একটা সুন্দর বুড়ের নাম্বার দে তো। বুড়েটা যেন ফর্সা হয়, দেখলি যেন চুমে খাওয়ার মাটা যায়। আচ্ছা ম্যাডাম, আপনি বলবেন আপনি রিসার্চ করবেন কিনা? করবো, যেদিন মন চাইবে সেদিন করবো। ভেরি গুড। আচ্ছা কবে আপনার মন চাইবে রিসার্চ করতে? একটা ফিক্সড ডেট বলবেন প্লিজ আমায়। এলকার দিনে বাচ্চা হওয়ার ফিস দিন নাই। যার 10 মাসে বাচ্চা হওয়ার কথা, তা 7 মাসে বাচ্চা হওয়া ধরছে। বিয়েও নাই হতে কারো বাচ্চা হওয়া ধরছে, আর তুই মোটে রিসার্চের ফিস ডেট চাস? এই রাখ ফোন, রাখ কাটি যান।